বেতের সালাদটা, বেতের সালাদটা বললাম যেটা, সেটা হলো 1 রাকাত পড়ার চেষ্টা করতে হবে প্রথমত। কত রাকাত? 1 রাকাত। 3 রাকাতও পড়া যাবে, তবে 3 রাকাত একসঙ্গে পড়তে হবে, মাঝখানে তাশাহুদ পড়া যাবে না। বাংলাদেশের বিশ্বাস হলে 1 রাত বেতের আছে কিনা বাংলাদেশের লোক জানেই না, নাউজুবিল্লাহ। অথচ হাদিস 1 রাকাতেরই বেশি। আল বিত্রুর রাকাতুন ওয়াহিদ, আল বিত্রুর রাকাতুন ওয়াহিদ, আল বিত্রুর রাকাতুন ওয়াহিদ, বেতের 1 রাকাত, বেতের 1 রাকাত। এতে বুখারী, মুসলিম, আবু দাউদ সব হাদিস গ্রন্থে আছে। শুধু মাযহাবে নাই তাই মনে করছে ইসলামেও নাই, না, আছে। এক আর একটা হলো ভিতরে কুনুত পড়ার বিষয়টা যেটা বললাম আমি, কুনুত 2 ভাবে পড়া যায়। রুকু থেকে উঠেও পড়া যায় হাত তুলে, আর রুকুতে যাওয়ার আগে পড়াটাই ভালো। হাত বাঁধা আছে, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, পড়ার পরে দোয়াটাও সাথে সাথে পড়ে নেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদা ওয়া আফিনি ফিমান আফাদ। কিন্তু আল্লাহু আকবার বলে আবার হাত বেঁধে, এইটার কোনো জাল হাদিসও নাই। হ্যাঁ, সত্য কথা, একবারে জাল হাদিস আমরা পাইনি, নাই, মানুষ চলছে। যেমন একটা কথা, নাভির নিচে হাত বাঁধতে হবে বলে একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে। এইরকম ভাবে 3 আঙ্গুল এর উপরে রাখতে হবে, রেখে এইভাবে রাখতে হবে। এই ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কোনো দলিলেও নাই। না থাকলে নাই বলবো, থাকলে বলবো যে আছে, অথবা জাল থাকলে জয়ীফ থাকলে বলবো। জি বলেন। জি 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 তারাবির সালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈগণ 8-3-11 রাকাতই পড়েছেন। 8-3-11। পরবর্তীতে এই 20 রাকাতের পদ্ধতি চলে আসে। না এটা রাসূলের পদ্ধতি, না সাহাবীদের পদ্ধতি, না উমর রাদিয়াল্লাহু আনহুর পদ্ধতি। আমাকে আপনাকে 8-3-11 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না। তবে 20 রাকাতের পক্ষে একটা জাল দলিল আছে, এই জাল দলিল আমরা মানতে পারি না। ওই হাদিস সহিহ বুখারীর, তাও মা আয়েশা কর্তৃক বর্ণিত। তারাবির সালাতের মাসালাটা মহিলাদের পক্ষ থেকে আসছে, এই জন্য আমি আনন্দিত। এই জন্য মা আয়েশা বর্ণিত হাদিসটি, আর রাসূলের ঘরের খবর, সর্বশেষ খবর কে বেশি রাখতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি তাকে প্রশ্ন করেন, তিনি বললেন, মাকানা ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত। রমাদান মাসে আল্লাহর নবী বা অন্য মাসে রাত্রি সালাত 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। এবং কার কথা বিশ্বাস করবেন আপনি? এটা সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 269 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিমের 255 পৃষ্ঠার হাদিস, আবু দাউদ, খুলুন, নাসাই, বহু হাদিস বর্ণিত হয়েছে 11 রাকাতের পক্ষে। এখন একটা কথা, যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন, একটা কথা আছে না? উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছিলেন। এই কথাটা আরো ডাহা মিথ্যা। মালিক মুয়াত্তার মধ্যে প্রথম খণ্ডের 115 পৃষ্ঠায় উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব তামিমুদ দারিকে বরং তিনি উমর ইবনে কাব তামিমুদ দারি আইয়ুসাল্লি বিন নাস 11 রাকাত, তিনি দুইজনকে নির্দেশ দিলেন তারা যেন লোকদের নিয়ে 11 রাকাত সালাত পড়িয়ে দেয়। এটা হাদিস সহিহ, কিন্তু বলছে 20 রাকাত। এটা ঠিক নাই। আশা করি স্পষ্ট হয়েছে। শেষ করেছি, বলেন, আপনি বলেন। সরি, ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন পুট আউট করে দিয়েছেন। জি, আসলে তারাবি পড়ার 2টা পদ্ধতি আছে। আমি বলেছি না যে 1 রাকাতও পড়তে পারেন, আবার বিতির, ঠিক আছে, বিতির 1 রাকাতও পড়তে পারেন, আবার 3 রাকাতও পড়তে পারেন। বলেছি 1 রাকাত পড়াই ভালো। পদ্ধতি হলো তারাবির সালাত আপনি একটানা 2 রাকাত করে 10 রাকাত পড়ে 1 রাকাত ভেতর পড়তে পারেন। এটাও হাদিস, সহিহ মুসলিম 255 পৃষ্ঠার হাদিস। আর একটা পদ্ধতি আছে, 2 রাকাত করে 8 রাকাত পড়েন, পড়ার 3 রাকাত ভেতর পড়েন, এটার পদ্ধতি। বেতের 3 রাকাত পড়ার আরেকটি পদ্ধতি আছে, এটা আমি প্রথম বলতে ভুলে গেছিলাম। সহিহ বুখারী 995 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, আল্লাহ নবী সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বেতের পড়তেন 2টা পদ্ধতি। 3 রাকাত পড়তেন, 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরে দিতেন।
দেওয়ার পরে আর এক রাকাত আলাদা করে পড়তেন। বেতের 3 রাকাত বেতের বলে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটা। আমি কি বুঝাতে পারলাম? কোনটা শেষের রাকাতে পড়তে হবে, এটা নিয়ম। এবার স্পষ্ট হয়েছে? জি বলেন। জি বলেন। বুখারী মুসলিম এই হাদিসগুলো সংগ্রহ সাথে আর যে মাযহাবগুলো শুরু হলো কতটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো যে মুসলিমদের কথা যে আপনি বললেন আইনাল হক। জি আইনাল হক উনি তো বুঝাতে চাচ্ছেন, আমি যতটুকু জানি যে আইনাল মানে আমি, আর আইনাল হক আনাল হক মানে আমি, আর আইনাল মানে তার নাম নাকি ছিলেন যে আইনাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ সেটা হলো যে ওই তারপরে শরীয়তের আলেমদের ডিসিশনে তাকে তো হত্যা করা হয়েছে। জি 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 জি। তার যে মাথাটা সেটা নাকি করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, এগুলো মনে করেন যে শ্রুতি অনেক কথাই থাকে, উভয় মানুষ তৈরি করে। সুন্দর একটা প্রশ্ন করেছেন রে ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হাদিসের গ্রন্থগুলো কখন সংকলন হলো আর কখন মাযহাব তৈরি হলো। দেখেন আমি একটু আপনাদের বুঝতে দিই। 6 খান মোট হাদিস গ্রন্থ, বড় হাদিস গ্রন্থ 6 খান, মৌলিক হাদিস গ্রন্থ 6টা, যাকে আরবিতে বলে কুতুবে সিত্তা, 6 খান মূল কিতাব। আমার দেশে কি বলে ওটাকে? আর সিয়াসতটা কথা আর বলা যাবে না। মানে 6 খান কিতাব সহি নয়, কিতাব সহি 2 খান, বুখারী এবং মুসলিম। আর কেউ এটা বলেন না, বাংলাদেশের মানুষ তৈরি করেছে এটা। এখন যেটা বলছে, সর্বশেষ কনিষ্ঠ ইমাম, তার নাম হলো ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। তিনি 303 হিজরিতে মারা গেছেন। এটা কম্পিউটারটা আপনারা বুঝেন, 303 হিজরিতে মারা গেছেন। ইমামগণের সিলসিলা শেষ হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 256 হিজরিতে। সর্বকনিষ্ঠ ইমাম আপনি মনে আছে 303-এ। এবার আপনি ভাবেন বাকি কেতাবগুলো বা বাকি মাযহাবগুলো তৈরি হলো কখন? ইমামগণ মারার পরেও তৈরি হয়েছে, হাদিসের গ্রন্থগুলো সংকলিত হওয়ার পরেও মাযহাব তৈরি হয়েছে। আগে একটু হয়নি, মাযহাব আগে তৈরি হয়নি, মানে অর্থাৎ মাযহাবী গ্রন্থগুলো আগে তৈরি হয়নি। যেমন যদি হানাফি মাযহাবের কথা বলি, তাদের প্রধান কিতাব হেদায়া, এটা তৈরি হয়েছে 593 হিজরিতে। 593 হিজরিতে হেদায়া তৈরি হয়েছে। আর হাদিস সংকলন শেষ হতে কথা বললাম 303-এ। 593 কোথায়? আর আরেকটা গ্রন্থ কুদুরি, এটা 428 হিজরিতে সংকলিত হয়েছে। তাও তো মিলছে না। মানে হাদিসের গ্রন্থগুলো সংকলন কতদিন পরে? আর একটি গ্রন্থের মূল্যায়ন করা বেশি, সেটা হলো সারে বেকায়া, সেটা হলো 747 হিজরিতে সংকলিত হয়েছে। অথচ এই 3টি গ্রন্থ মূল্যায়ন করা হয়। এক, শাফি মাযহাবের লোক মূল্যায়ন করে আল আজিজ, এটা সংকলিত হয়েছে আপনার 5ম শতাব্দী হিজরিতে। 486 হিজরিতে সৃষ্টি হয়েছে হাম্বলি মাযহাবের গ্রন্থ কিতাবুল মুগনি। এক কথায় বুঝাতে চাইলাম আমি, এই সবগুলো, যেমন ইমাম মালিকি মাযহাবের নামে যে গ্রন্থ আল মুদাওয়ানা, সেটা তৈরি হয়েছে 500 হিজরিতে। হাদিস সংকলন শেষ হয়ে গেছে বহু আগে, ইমামগণ মারা গেছেন বহু আগে। এই ফিতনাগুলো তৈরি হয়েছে বহু পরে। আশা করি ক্লিয়ার হয়েছে। এক, আরেকটা বিষয় আপনি বললেন মানসুর হাল্লাজ সম্পর্কে। আনাল হক, আনা মানে আমি। যেমন আমি বাক্যটা বলি, ইংরেজিতে উই মানে কি আমরা বলি, আই মানে আমি। ঠিক আনা এরকম একটা অব্যয় আরবি ভাষায়। আনা মানে আমি। আল হক মানে বলে না, হক মহল একটা কথা আছে না সমাজে, সত্য। এই হক মানে সত্য, মানে মিনিংটা হলে আল্লাহ, আমি আল্লাহ। যেমন বলছে নিজেই যে আমি আল্লাহকে গবেষণা করলাম, করতে 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 হঠাৎ করে দেখছি আনাল হক, আমি আল্লাহ। আগের বাক্যটা মিলে অনুবাদ যদি করেন আমি সত্য, অনুবাদ তাই হলো। খুঁজতে গেলেন আল্লাহ, খুঁজে পেল সত্যকে, কথাটা এরকম হলো। দেখছে কি আমি আল্লাহ, ওই যেটা ব্যাখ্যা দিয়েছে এটা ঠিক নাই। এবং মানসুর হাল্লাজকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, এটাই ঠিক। শুধু এই কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে।
তার মাথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, ঘটনা ওই রকমই হয়েছে। কেমন? আল্লাহর নবী তার পিতামাতাকে উঠায় কালেমা পড়ে মুসলমান তৈরি করেছে। নবী বলছেন 551 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আমার বাপ জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর আমরা তৈরি করেছি আল্লাহ নবী পিতামাতার কবর থেকে উঠে কালেমা পড়ে আবার কবর দিয়েছে। এটা মিথ্যা কথা, একটা ওইরকম কথা ছড়ে গেছে। আর একটা প্রশ্ন ছিল কি আপনার? তামেন ওই ভাই প্রশ্ন করুন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আপনাদের অনেক প্রশ্ন থাকবে, শেষ করতে হবে না? যাক, আপনাদের স্বার্থে ছাত্র মানুষের সাথে আমি কথা বলতে বেশি ভালোবাসি, অনেক কথা বলেছি। আর এক ভাই প্রশ্ন করবেন, আর করবেন না। আর আগামীতে কখনো যদি আল্লাহ সুযোগ দেয় আসার, তখন আমি আসবো ইনশাল্লাহ, কথাবার্তা বলবো। নামাজ এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো সের ঝোঁকানা। ফার্সি শব্দের অর্থ হলো মাথা ঝোঁকানো। মাথা ঝোঁকানো বুঝেন? এটা হলো মাথা ঝোঁকানো। এটা আসছে হিন্দু সংস্কৃতি থেকে। নামাজ বলাটা ঠিক নয়, ফার্সি শব্দ বলতে হবে সলাত, সলাহ, আরবি শব্দ সলাহ। আমার দেশে আসছে সলাত শব্দটি, যেমন ইবাদত, শাহাদত বলি না, এটা ধ্বনিতত্ত্ব বুঝেন তো? ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এক এক দেশের এক এক রকম, তাই না? বলুন, দন্দি স ময়াকার বর্গীর জ কি হয়? সমাজ, ঠিক? দন্দি শয়ের রস্যি লয়েকার ট কি হবে? দুইটা শয়ের উচ্চারণ একরকম হলো? এখানেও দন্তের স, ওখানে দন্তের স, তাই না? এখানে বলতেন কি সমাজ, ওখানে সিলেট বলেন। এটা হলো ধ্বনিতত্ত্ব। ডক্টর শহীদুল একটা বই লিখেছেন বাংলা শব্দের ধ্বনিতত্ত্ব, চমৎকার। ধ্বনিতত্ত্ব সাথে যেমন আমাদের দেশে সালাদ বলে, এটাকে যদি কেউ সালা বলে তাহলে বস্তা বুঝবে। এটা সালা বুঝেন না, মানে বস্তা আমার দেশে। তা আমার দেশে ধ্বনিতত্ত্বটা কি? সালাত, জাকাত, ইবাদত, শাহাদত। অত সবগুলো আরবি উচ্চারণ কি? সালাহ, জাকাহ, শাহাদা, ইবাদা। তো ওইটা যদি করেন, এখন আমাদের সাথে ধ্বনিতত্ত্ব মিলে গেছে। অনেক উদাহরণ আপনি বাংলা শব্দ দ্বারা দিতে পারবো আপনাকে, যেটা উচ্চারণ আমরা আলাদা করি। যেমন সমাজ করি একটা, বলি একটা, স্বাস্থ্য বলি না। যাক, অধিকার যাচ্ছে না, এটা বাংলা সাহিত্য পড়াতে আসি না আমরা।